হবে, বাতিল হবে না, সব পাবেন না। এবার আছেন মহিলারা নামাজ। এই যে সমাজে এখন ধারণা হয়ে গেছে ঘরের মহিলারা কই নামাজ পড়বে। দেখেন ঘরের মহিলাদের মাসলা হলো একেবারে স্পষ্ট, সমস্ত কিতাবের মধ্যে আছে। রুহুল মুত্তার ফতোয়া স্বামী, ফতোয়া দারুল উলুম দেওবান তাহাবি শরীফ, তারপরে আপনার ফতোয়া দারুল উলুম দেওবান বলছি, ফতোয়া মাহমুদিয়া, তারপরে আপনার আলমগিরি রহমানিয়া, জাহিরুল ফতোয়া সহ সমস্ত ফতোয়া হাদিসের থেকে সারা ব্যাখ্যা নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে মহিলাদের ঈদের জামাত, তারপরে ফরজ নামাজ, তারপরে আপনার রোজার নামাজ, তারাবির নামাজ, এটা মসজিদে পড়া মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমির মুরাদ হলো নামাজ আদায় হবে, সওয়াব পাবে না কেউ, গুনাহগার হবেন, শাস্তির যোগ্য হবেন। এখন নামাজ পড়বেন কষ্ট করে মসজিদে যাইয়া, সওয়াব পাবেন না, তা লাভ কি? আবার গুনাহগার হবেন, লাভ কি? আবার কি শাস্তিযোগ্য হবেন, লাভ কি? বরঞ্চ লেখা রয়েছে যে আপনি যদি ঘরে একা একই কোনায় একা একই তারাবির নামাজ পড়েন, আপনার স্বামী ছেলে মেয়ে মসজিদে নামাজ কবুল হয়, যে সওয়াব পাবে তার থেকে 25 গুণ বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে 500 গুণ যদি হয় তাহলে আরো 25 গুণ বেশি, 500 গুণ 25 হিসেব করেন, তাহলে এত গুণ সব আপনি একা পড়িয়ে নামাজ পড়বেন, আরো শান্তিতে পড়বেন, ছোট ছোট সূরা মিলাই পড়বেন, 2-1 আয়াত করে পড়বেন, তাহলে আপনার মহিলারা আপনারা সব বেশি হবেন। হালাল যদি খাবার খাইতে পারেন, স্বামী যদি হালাল ইনকাম করে এনে দেয়, সূত্রের টাকা না দেয়, ঘুষের টাকা না দেয়, মানুষের থেকে জোর করে এনে না দেয়, মানুষকে ঋণ করে না দিয়ে খায়, তাহলে মনে করবেন যে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, কবুল হবে। আর আপনি যদি জানেন যে স্বামী ঘুষ খায়, স্বামী সুদ খায়, স্বামী আমাকে টেহা মেরি আনছে, ঋণের কথা বলে আর দেয় না, ফাঁকি দেয়, জমির মিরাজ দখল করে খায়, ওই পরে জমিতে ফসল কেটে আনছে, হ্যাঁ, তাহলে হবে না। তাহলে আপনি আপনার স্বামীর সাথে আপনারও বাতিল হয়ে যাবে, কারণ আপনি জানতেন যে হারাম, জানি শুনে খাচ্ছেন, দেখতেছেন, তাহলে আপনার নামাজ রোজা করে কি লাভ? তাই এই জন্য আপনি যদি হালাল খাইতে পারেন আর ঘরে যদি আপনি নামাজ পড়েন, তাহলে জামাতের সহিত নামাজ পড়লে 25 গুণ। মক্কায় যাবেন, যদি মক্কায় না যান, আবার দেখেন রমজানের জন্য আবার 70 গুণ সওয়াব, আর মক্কায় গেলেই 70 গুণ 1 লাখ, আবার 25 গুণ। তাহলে দেখেন আপনি রমজানে বউরে নিয়া, স্ত্রী নিয়ে, মেয়েরে নিয়া, মারে নিয়া মক্কায় গেলেন, আপনি মা মেয়ে বউ ঘরে নামাজ পড়লো, আপনি মক্কার সামনে যে নামাজ পড়লেন, আপনার থেকে সওয়াব 25 গুণ বেশি পাবে আপনার বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এই আপনার মা। বুঝাইতে পারছি? তাহলে দেখেন ফজিলত কি। আর আপনার সাথে আপনি সাথে করে মক্কায় নিয়ে কাবার সামনে দাঁড়া করে দিলেন, কোনো সওয়াব পাইল না, মহিলারা পাইল না, কারণ মাকরুহে তাহরিমি হয়ে গেল। এখন আসেন আমরা দলিলগুলো একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো নুরুল ইজা, হযরত ইমাম হাসান ইবনে আম্মার শরম্বলি রহমাতুল্লাহ আলাইহি লিখিত নুরুল ইজা। এটা হানাফি মাযহাবের সমস্ত, যদি আপনি ফকি হন, যদি আপনি মুফতি দাবি করেন, তাহলে এই মাসলা মানতে হবে। এই মাসলা যদি আপনি না মাইনে যদি ফতোয়া দেন মহিলারা ঘরে মসজিদে এসে নামাজ পড়তে পারবে, তাহলে আপনি ইমামতি যোগ্য হবেন না। আবার বলি, যদি হক ফতোয়া, হক মাসলা আপনি মুফতি হয়ে যদি সঠিক প্রচার না করেন, যদি আপনি আপনার পিছনে দিয়ে মহিলাকে নিয়ে নামাজ পড়েন, যদি আপনি ফতোয়া দেন মহিলাকে নামাজ মাকরুহে তাহরিমি না, মহিলাদের নামাজ হবে, তাহলে আপনি ইমামতির যোগ্য না। আসান ফিকার 158 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে মহিলাদের জামাতে অংশগ্রহণের বিধান। যদি আপনারা কেউ স্ক্রিনশট করতে পারেন, উল্টা করে নেবেন। এখানে লেখা আছে, ওলামায়ে মুতাআখিরিনদের মতে বর্তমান যুগে বৃদ্ধা, যুবতী সহ সমস্ত মহিলাদের জামাতে অংশগ্রহণ করা মাকরুহে তাহরিমি এবং এর উপরই ফতোয়া। মহিলাদের জামাতে নামাজ আদায় করা মাকরুহ, তাহাবি শরীফ কিতাবে কে মাকরুহে তাহরিমি বলা হয়েছে, এটাই সঠিক অভিমত এবং ফতোয়া। তাহলে কি হইল? মাকরুহে তাহরিমি। তাহরিমি হলে কি? সওয়াব পাবে না, শুধু নামাজটা আদায় হবে, গুনাহগার হবে এবং শাস্তির যোগ্য হবে। তাহলে এই মহিলা, আমার মা, আমার বোন, আমার মেয়েদের মসজিদের পিছনে যাই নামাজ পড়া দরকার আছে? দরকার নেই। এইটা হলো নুরুল ইজা। এবার আল ফিকুল হানাফি মাসাইল ও ফতোয়া সমগ্র, ফতোয়া দারুল দেওবন্দ,
তারপরে আপনার ফতে রহমানিয়া, ফতে রশিদিয়া, স্বামী কিতাব, রুহুল মুক্তার, তারপর দুরুল মুক্তার, সমস্ত কিতাবে আছে যে মহিলাদের ঈদের জামাত, তারপরে রোজার তারাবি এবং ফরজ নামাজ মসজিদে যায় ইমামের পিছনে পড়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ কোনো সওয়াব পাবে না, গুনাহ হবে এবং শাস্তিযোগ্য হবে। এরপরে আপনি দেখেন এই তারাবির বিষয়ে এটা আপনার যারা বলে যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তো পড়ছে, অসুবিধা কি? ঠিক না? আসলে তো ঠিক, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাবও করছে 1-2 বার। এখন দাঁড়ায় প্রস্রাব করা কি গুনাহ নাকি জায়েজ? বলেন, গুনাহ না কবিরা গুনাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু আছে, ওযু করে মাংস খাইছে, উটির মাংস, ওযু ভাঙিয়ে গেছে, মাংস খাওয়ার ফলে আবার ওযু করে নামাজ পড়াইছে। আর মুসলিম শরীফের আসারে হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আমার নবী ওযু করছেন উটের মাংস খাইয়ে, আর ওযু করেন নাই, কারণ আর ওযু ভাঙে নাই। আল্লাহ জানাই দিয়েছে, হে রাসূল উটের মাংস খাইলে ওযু ভাঙবে না, নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। তার মানে কি? সহিহ বুখারীতে আছে উটের মাংস খাইলে ওযু ভাঙে যায়, কিন্তু আসার দিয়ে ওইটা রহিত হয়ে গেছে, না ওযু ভাঙবে না, নামাজ পড়া যায়। আগে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কান্দে নিয়ে নামাজ পড়াছিল, বুখারীর হাদিস না? এখন কি ছোট ছোট ছেলে মেয়েদের কান্দে নিয়ে নামাজ পড়াইতে পারবেন? পারবেন না। আগে জুতা পরে ইমামতি পুরা মসজিদ ভরে জুতা ছিল, এখন জুতা তো সৌন্দর্য নাই, এই পারবেন? যে কারণে দেখেন সমস্ত হাদিসের মধ্যে সুন্নাহ নাই, সুন্নাহর মধ্যে হাদিস আছে, জিনিসটা বুঝিয়ে পড়বে। এই জন্য আপনার যে কি আছে মাসআলা মধ্যে কি আছে, মসজিদে মহিলারা নামাজ পড়ার জন্য লাফালাফি করতেছে, এই ফতোয়া যারা দেবে তারা বিপদে পড়বে, যে স্বামী নিয়ে যাবে সেও বিপদে পড়বে। হ্যাঁ, এখানে দেখেন ফতোয়া রহমানিয়া প্রথম খণ্ড 368, ফতোয়া স্বামী রহদুল মুত্তার 2 খণ্ড 45 পৃষ্ঠা, আহসানুল ফতোয়া 3 খণ্ড 524-525, আর ফতোয়া হানাফিয়া মাসলা নাম্বার 945 লেখা রয়েছে 20 রাকাত তারাবির নামাজ পুরুষ মহিলা উভয়ের জন্য সুন্নতে মুআক্কাদা, তবে পুরুষদের জন্য তারাবি জামাত করা সুন্নতে মুআক্কাদা কিফায়া, আর মেয়েরা জামাত ছাড়াই নিজেরা নামাজ পড়বে। সুবহানাল্লাহ। দেখছেন, এলো ফতোয়া। এরপরে আপনার আরেকটা বিষয় দেখেন যে মসজিদে তারাবির জামাতে মহিলাদের অংশগ্রহণ করা যাবে কি না। এবার শেষে আসি। মেয়েদের জন্য যথাসম্ভব গোপন স্থান মাসআলা, ফতোয়া হানাফিয়া 330 পৃষ্ঠা, মাসলা নাম্বার 948। মেয়েদের জন্য যথাসম্ভব গোপন স্থানে অন্দর মহলে অত্যন্ত গোপনীয়ভাবে নামাজ পড়ার জন্য সওয়াব বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মেয়ে লোকের জন্য ঘরে নামাজ পড়া বারান্দার নামাজ পড়ার চেয়ে উত্তম, ঘরের ভিতর ছোট স্থানে হুজরার মধ্যে নামাজ পড়া ঘরের সাধারণ অংশে নামাজ পড়ার তুলনায় অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মেয়েদের জামাতে নামাজ পড়াচ্ছে একা নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন নি কত গুণ? 25 গুণ। নিজের ঘরে বেশি সওয়াব হওয়ার পর মহিলাদের জন্য মসজিদে যাওয়ার সৌন্দর্য প্রদর্শনী, রিয়া, লৌকিকতা ছাড়া আর কিছু না। নিজের ঘরে 25 গুণ সওয়াব যদি পাওয়া যায় একা পড়ে, তাহলে কি মসজিদে যাওয়ার দরকার আছে? প্রশ্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদিও মেয়েরা প্রথম দিকে মসজিদে হাজির হতো, জামাতে নামাজ পড়তো, তখন অনুমতি ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন অনুমতি ছিল? এখানে নবী করিম ইসলামের যুগে মেয়েদের জামাতে নামাজ পড়ার অনুমতি ছিল যে তারা ইসলামের বিধিবিধান শিক্ষার জন্য যেত। পরবর্তী যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন ফিতনা ফাসাদ বৃদ্ধি পায়, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন সমস্ত মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ করে দিলেন। তখন
আয়েশা রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহুর কাছে মহিলারা যে নালিশ করলেন, আম্মাজান আমিরুল মুমিনিন হযরত উমর তো আমাদের মসজিদে নিষেধ করে দিয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই অবস্থা দেখতেন, তিনিও মহিলাদের মসজিদে যেয়ে জামাতে নামাজ পড়া নিষেধ করে দিতেন। আবু দাউদ শরীফের হাদিস। এই অবস্থার প্রেক্ষিতে সমস্ত ফুকায়ে কেরামদের মাসআলা অভিমত হলো, সকল শ্রেণীর মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়তে যাওয়া মাকরুহি তাহরিম, যা ফরজ নামাজ হোক, জুম্মার নামাজ হোক, তারাবির নামাজ হোক, মাকরুহে। অতএব মহিলাদের জন্য একইভাবে ঘরেই তারাবি পড়া উত্তম। মসজিদে যাওয়ার কোনো অনুমতি নাই। মসজিদে যাওয়া তাদের জন্য ফ্যাশন ছাড়া কিছুই না। কারণ অধিক সওয়াব যদি তাদের উদ্দেশ্য হয়, তাহলে মসজিদের তুলনায় ঘরের অন্দর মহলে নামাজ আদায় করা তাদের জন্য উপযুক্ত। ফতোয়ে রহমানিয়া প্রথম খণ্ড 372, ফতোয়ে রহিমিয়া প্রথম খণ্ড 171, ফতোয়ে হানাফিয়া মাসলা নাম্বার 948। এখন দেখেন যে এই মহিলা যারা আছে তারা কি যাবে? আসলে যাবে না। তাদের জন্য আপনার ঘরে পড়তে হবে, ঘরে পড়তে হবে। কেউ আমাদের যারা পরিচিত যারা আছে তারা যাবেন না। আর মসজিদে আরো বিপদ যে ইমাম সাহেবরা দ্রুত পড়ে, দ্রুত পড়লে ওই দ্রুত নামাজ মাকরু হয়। এমনিও আপনার যাওয়াতে মাকরুয়ে তাহরিমি হবে, আমার নামাজও মাকরু, মানে কোনো ফল হবে না, লাভ হবে না। এই জন্য সবার কাছে অনুরোধ যে মহিলারা যারা আছেন ঘরে নামাজ পড়বেন একা একই, অথবা স্বামীর সাথে অথবা ছেলের সাথে জামাত করে। এটি পড়লে আপনি সওয়াব পাবেন, কোনো অসুবিধা নাই। জামাত ঘরে করতে পারবেন। জামাত করতে সুবিধা হয়েছে, স্বামীরে বলেন ঠিক আছে ফরজ নামাজ পড়ে আসো, অথবা এসে আমাদের নিয়ে জামাত করো। হয়তো মসজিদে সওয়াব পাওয়া যাবে না, কিন্তু জামাতের 27 গুণ তো হবে। আবার মহিলারা আবার জামাতের থেকে আবার 25 গুণ বেশি হবে। এই জন্য সর্বসম্মত অভিমত যে মহিলারা ঘরেই নামাজ পড়বে। মহিলার জন্য মসজিদে যেয়ে জামাতে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, এর অর্থ হারাম। মাকরুহে তাহরিমি সে নামাজ পড়লে নামাজে দৌড়াই পড়তে হয়। দৌড়াই পড়া ওয়াজিব। ফতোয়া দারুল দেওবান, দৌড়াই পড়া ওয়াজিব, ভালো করে বুঝে নিন। তা আবার 20 রাকাত পড়িয়ে আবার কে এসে পড়বেন? পড়বেন না। এই জন্য কারো কথায় আপনি হাসবেন না, মক্কা মদিনার উদাহরণ দিয়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত অভিমত হলো মহিলাদের মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। নবীর যুগে ছিল, নবীর পরবর্তী যুগে সাহাবারা, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময় থেকে নিষেধ করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তখন থেকে আর মসজিদ যায় না। এখন যারা যায় এরা ভিন্ন ধর্মী। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, মালিকি, হাম্বল, শাফি, এরা এটা পারমিট করে না। কারণ সওয়াব নাই যেখানে, সেখানে কেন যাবে? আর যদি চারো মাযহাব থেকে বেরিয়ে যেতে পারেন এটা আপনাদের বিষয়। আর যদি মসজিদের ইমাম যদি হানাফি মাযহাবের হন, মালিকি মাযহাবের হন, হাম্বল মাযহাবের হন, শাফি মাযহাবের হন, যদি মসজিদের ইমাম যদি খতিব যদি হাফেজ সাহেব যদি হন, কোরআন মানে মুফতি হন, তাদের জন্য অনুরোধ আপনারা সঠিক মাসলা প্রচার করুন। আপনারা সঠিক মাসলা প্রচার করুন, ভয় ডর করেন না। রিজিকের মালিক ওই আমার আল্লাহ। এই বেতনের জন্য চাকরি চলে গেলে যে চাকরি পাবেন না, ভুল। কিন্তু পরজগৎ কিন্তু অনেক কঠিন। সামান্য টাকার জন্য নিজের ইমানদারি দিন বিক্রি করেন না, ফতোয়া বিক্রি করেন না। সামান্য টাকার জন্য ইজ্জত সম্মান নষ্ট করেন না। সামান্য টাকার জন্য চাপের কাছে হয়েন না, মানে বশীভূত হয়েন না। আপনারা সঠিক মাসআলা প্রচার করুন। আপনার ফিকের কিতাব প্রচার করুন। মসজিদে আপনারা ফিকাহের কিতাবের উদ্ধৃতি দিন, ফিকাহের কিতাবের পড়ে পড়ে শোনান। নিজে না বলে এরকম পড়ে পড়ে শোনান, অমক কিতাবে এই আছে, অমক মাসলা এই আছে, নবীর যুগে কি ছিল, সাহাবাদের যুগে কি ছিল, এই বিষয়গুলো আপনারা দেখেন। এইগুলো দেখলে আপনি যদি 20 রাকাত তারাবি মসজিদে পড়ার জন্য ইজমা নেন, তাহলে ওই উমর রাদিয়াল্লাহু আর একটা মানবেন না কেন? তাহলে উমর রাদিয়াল্লাহুকে মানা হলো ভাইয়েরা আমার, যে ইমাম 20 রাকাত তারাবি পড়বে। উমর রাদিয়াল্লাহুর সময় থেকে 20 রাকাত তারাবি জামাতের সহিত আদায় হয়েছে। সমস্ত সাহাবারা এই তারাবি আদায় করছে, এই জন্য ইজমায়ে সাহাবা হয়েছে।
সুন্নতে মুআক্কাদা হয়েছে, তার এই সিদ্ধান্ত যদি আপনারা মানেন, তাহলে তার সময়ে সর্বসম্মত সিদ্ধান্ত ছিল কোন মহিলা মসজিদে নববীতে যাবে না, মক্কায় যাবে না, মসজিদে যায় ইমামের সহিত তারাবি নামাজ, জুম্মার নামাজ, ঈদের নামাজ, অক্তি নামাজ পড়বে না। তাহলে একটা মানলেন আর একটা মানলেন না, তাহলে কি এটা হয়ে গেল না? নিজের কাছে প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় যদি তারাবির 20 রাকাত আপনারা মেনে পড়েন, তাহলে কেন আপনারা মহিলাদের মসজিদে আসার পারমিশন দেবেন? আপনারা কি বুঝেন না? সেই আহলে খবিসরা এবং গায়রে মুকাদ্দিদরা আমাদের মধ্যে বিভ্রান্ত করার জন্য এই 20 ঢুকাই দিছে। তারা 20 রাকাত থেকে সরে আসতে চাচ্ছে, তারা 20 রাকাতের বদলে 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত বলতে চাচ্ছে, আবার মহিলাদের মসজিদে ঢুকাই দিচ্ছে। এগুলো আলামত কিন্তু আমাদের রসুলের যে সাহাবাদের শিক্ষা থেকে দূরে সরে দেয়া। এই জিনিসটা খেয়াল রাখবেন। অনুরোধ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় যেভাবে তারাবি 20 রাকাত সুন্নতে মুআক্কাদা হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় সমস্ত মহিলাদের মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ ছিল, সেইটি আপনারা মানুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।